আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. صدقت يا رب العرش العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: قل آمنت بالله ثم استقم، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
وعلى آل سيدنا مولانا محمد জবান খুলে সকলে ভাই আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى পগড়ের বুগাই নবী সিজদাই পড়ে কান্দিত কাফেরেরা পাগল বলে নবীজির গায়ে পাথর মারিত আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد لا إله জরে লা ইলাহা জবান খুলে লা ইলাহা আর জরে লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ঝঞ্ঝাট ঝামেলার থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে নিয়ে এসেছেন এইজন্য জবান খুলে সকলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম পেশ করি বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম রওজা মুবারকে আমরা সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলাইপুর জামতলা জামে মসজিদের উদ্যোগে 31তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আছেন ইসলাম প্রিয় দিন দরদি তাওহীদি জনতা, পর্দার ভিতরে বসে আছেন শ্রবণরতা মা ও বোনেরা কি এসেছে? আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আলাইপুর গ্রামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের ঘাঁটি হিসাবে কবুল ও মঞ্জুর করেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। এবং যে সকল যুবক ভাইয়েরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল যুবকদেরকে ইসলামের খাদেম হিসাবে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মায়া করে মহব্বত করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে আসার সৌভাগ্য দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? এতে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু দোয়া তুলে আল্লাহকে দেখায় দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত লাগান।
মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পারমিশন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বাজারে অনেক মানুষ ঘোরাঘুরি করতেছে, কি করতেছে না? এলাকায় বাজার বসে, আমাদের এলাকাতে বসে, এলাকায় বসে কি? আমি তো দেখি নাই। বসে নাকি? আছে আছে। এই জন্য আমি সকল মুসলমান ভাই বোনকে উদাত্ত আহ্বান জানাবো, মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসাটাই ভালো। কথা বলেন ঠিক কিনা? বাওয়া ডিমে কি বাচ্চা ফোটে? বাওয়া ডিমে বাচ্চা ফোটে না। সুতরাং বাচ্চা ফুটতে হলে পেটের তলে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিপূর্ণ সবের অংশীদার হতে হলে, ভাগিদার হতে হলে এই সামিয়ানার নিচে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা উদাত্ত আহ্বান জানাই, আপনারা দ্রুত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে যান ইনশাআল্লাহ। কোরআনের তাফসীর কি আপনারা শুনবেন? কোরআন থেকে আলোচনা হবে। এতে কে বেজার হলো, কে খুশি হলো দেখার সময় না। কথা বলে ঠিক কিনা? আমরা খুশি করব কাকে? আমরা খুশি করব নবীকে। আমরা কথা বলবো কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দিয়েছেন এবং দুনিয়ার জমিনে পাঠাইছেন। সুতরাং সেই আল্লাহ তাআলার হুকুম মেনে, নবী রাসূলের সুন্নাত মেনে দুনিয়ার থেকে বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মায়া করে, মহব্বত করে আজকের এই ময়দানে নিয়ে এসেছেন। এতে আমরা খুশি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি সূরা আস-সাফের থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অগণিত হাদিসের ভিতর থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা রাখবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে যখন আমি জিজ্ঞাসা করব আপনারা উত্তর দিবেন ইনশাআল্লাহ। 3 নম্বর বাচ্চার মতো হলে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন নবীর উম্মত বলেন তো? নবীজির নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 জন বন্ধু সফরে গেছে, বাইর হয়েছে, ঘুরতে গেছে। তো যাওয়ার পরে রাত হয়ে গেছে। রাত হওয়ার পরে মনে করেন এই আলাইপুর গ্রামে এসে তারা অবস্থান করেছে। বলেন তো, অপরিচিত লোককে এখন কেউ জায়গা দেবে? কেউ জায়গা দেবে না। তো জায়গা আছে একটা, কোথায় বলেন তো? মসজিদ ঘর। বলেন আলহামদুলিল্লাহ। এই মসজিদে যাওয়ার পরে মসজিদে তালা বদ্ধ হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আছে ভিতরে। তো এখন ডাক দিয়েছে, ডাক দেওয়ার পরে মুয়াজ্জিন সাহেব বাইর হয়ে এসেছে। বাইর হয়ে এসে বলতেছে, কি ব্যাপার, আপনারা কোথায় থেকে এসেছেন, কারণটা কি, কি আপনাদের সমস্যাটা কি? তখন ওরা বলতেছে, দেখো আমরা সফরে বাইর হয়েছিলাম, তো আমাদের রাত হয়ে গেছে, তো রাতটুকু আমাদেরকে অবস্থান করতে দাও, আমরা সকালে চলে যাব। আমরা সকালে চলে যাব। তো সম্মানিত হাজরিন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তো মুয়াজ্জিন সাহেব বলতেছে, আমি নিজেই এক প্যারার ভিতরে আছি, এক চাপের ভিতরে আছি, আবার যদি তোমাদেরকে জায়গা দিই আর মহল্লার মুসল্লি যদি দেখে ফেলে তাহলে আমার অবস্থা খারাপ। এখন মসজিদের ইমাম মুয়াজ্জিনদের অবস্থা ভালো না খারাপ? কথা বলেন ঠিক কিনা? ভালো না খারাপ? কথা হবে, ওয়াজও হবে। কথা বলেন ঠিক কিনা? তো এখন মুয়াজ্জিন বলতেছে, আমি তো জায়গা দিতে পারবো না, আমি খুব বিপদের ভিতরে আছি, চাপের ভিতরে আছি। তোরা 3 জনা খুবই কাকুতি মিনতি করার পরে জায়গা দিয়েছে। এখন মনে করেন 3 জনে হলো 3 নবীর উম্মত। কয় নবীর উম্মত? 3 নবীর উম্মত। একজন হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, আরেকজন হলো ঈসা নবীর উম্মত, আরেকজন হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের উম্মত। সবথেকে মূসা নবীর উম্মত খুবই চালাক চতুর, আর ঈসা নবীর উম্মত তার থেকে একটু কম চালাক। আর 3 নম্বরে আছে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এলাকায় যে বোঝে না সোজে না তাকে কি বলে? পাগল বলে, ঠিক আছে, কিন্তু আমাদের এলাকায় একটা নাম ডাক আছে, তাকে বলা হয় মফিজ। যেই মফিজ আছে, যার নাম সে রাগ করেন না জানে, তো তাকে বলা হচ্ছে কি? মফিজ। এখন আসুন, 3 জন আছে মসজিদের ভিতরে। মুয়াজ্জিন সাহেবকে বলতেছে, আমাদের পেটের ভিতরে
ঘুঘু চড়তেছে, একটু যদি খেতে দিতেন তাহলে খুব ভালো হতো। বলে না যে বসতে দিলে শুইতে দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? তো এখন জায়গা দিয়েছে, জায়গা দেওয়ার পরে এখন কি চাচ্ছে? খাবার চাচ্ছে। এখন মুয়াজ্জিন সাহেব চিন্তা করলো, মহল্লায় থেকে তো রুটি এসেছিল, তো এখন রুটি তো আছে দুইখানা, কি কয়খানা আছে? দুইখানা রুটি আছে। এখন এই দুইখানা রুটি তিনজনকে দিয়েছে, দেওয়ার পরে এখন এরা তিনজন চিন্তা করলো এই দুইখান রুটি তো তিনজনের কারোরই হবে না, কারোরই হবে না। সব থেকে মুসা নবীর উম্মত ব্রিটিশ বুদ্ধি বেশি। এখন সে বলল, দেখ এই দুইটা রুটি তো তিনজনকে ভাগ করে দিলে কারোরই হবে না, তো একটা বুদ্ধি হলো, এখন ঘুমিয়ে পড়বা, ঘুমের ভিতরে যে ভালো স্বপ্ন দেখতে পাবে তাকেই এই দুইটা রুটি দেওয়া হবে। বুঝে গেল কথাটা? যে স্বপ্ন ভালো দেখবে তাকেই এই দুইটা রুটি দেওয়া হবে। এখন ঘুমায় গেছে, ঘুমানোর পরে ঘুম থেকে জেগে উঠেছে, জেগে ওঠার পরে বলতেছে, তুই কি স্বপ্ন দেখলি বল? মুসা নবীর উম্মত বলতেছে, আমি খুব বড় একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছিস? যে আমি তুর পাহাড়ে গিয়েছিলাম, নবী মুসার সঙ্গে দেখা করতে পারেন। আল্লাহু আকবার। এরপরে ঈসা নবীর উম্মত বলতেছে, এই আমি তোর থেকে ভালো একটা বড় স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছিস? যে আমি হলাম চতুর্থ আসমানে ঈসা নবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আর থাকছে কিনা? মফিজ। আর থাকছে কে? মফিজ। এখন বলতেছে, মফিজ বলতেছে, ভাই আমি যে স্বপ্ন দেখেছি বললে মারবিনি তো? বলছে, না না না, মারবো না কেউ। তখন মফিজ বলতেছে, দেখ আমি যখন শুইলাম, ঘুমাইলাম, তখন একটা ফেরেশতা, কালো একটা জাদ্রেল ফেরেশতা, একটা মুঠুরি বাঁশ নিয়ে আমাকে বলতেছে, এই মফিজ ওঠ, ঘুম থেকে ওঠ, ওটা রুটি খা। ওটা কি খা? রুটি খা। তো আমি ফেরেশতার মার ভয়ে আমি তখন উঠে রুটি দুইটা আমি খেয়ে ফেলেছি। রুটি দুইটা আমি কি করেছি? খেয়ে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, দেখেন তাহলে কোন নবীর উম্মত বেশি চালাক চতুর, কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমানে বেঈমান না ফরমান মুসলমানদের ইমানের পকেটে হাত দিয়ে ইমানকে ধ্বংস করার বিভিন্ন উপায় তারা চালাচ্ছে, কথা বলো ঠিক কিনা? সুতরাং আমাদের শরীরের ভিতরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত মুসলমান কখনো ইমানকে বিক্রয় করতে রাজি নয়, রাজি না, কথা বলো ঠিক কিনা? সুতরাং আমরা হলাম সেই নবীর উম্মত যেই নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের ঈমান থাকা পর্যন্ত আমরা বেঈমানের কাছে মাথা নত করতে রাজি নই, ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, তো এখন আসুন আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, আপনারা সকলে বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয়ো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা বান্দিরা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, নির্যাতন করেছো, গুনাহ করতে করতে গুনার পাহাড় তৈরি করে ফেলেছো, তোমরা আমি রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয়ো না, হয়ো না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আমার আপনার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মুসলমানি ভাইরা আমার, নবীজির দরবারে কিছু মুশরিকরা আসলো। মুশরিকগণ আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিনা করেছি, গুনাহ করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি, গুনাহের ভিতরে নিমজ্জিত আছি। ইয়া রাসূলুল্লাহ, ও গো নবী আমার, আমাদের গুনাহকে আল্লাহ maaf করবেন। নবীজি আমার ডাক দিয়ে বলে, তোমরা তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমাদের জিন্দেগিতে গুনাহ আছে? হ্যাঁ, গুনাহ মুক্ত কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? সবাই গুনাহ যুক্ত, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা ডাকবো কাকে? আল্লাহকে ডাকবো, যে আল্লাহ আপনাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। যে আল্লাহ আপনার পিতামাতাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে আমরা ডাকবো ইনশাআল্লাহ। মুসলমানি ভাইরা আমার, নবীজি আমার ডাক দিয়ে বলেন, তোমার জিন্দেগিতে এত পরিমাণ গুনাহ হয়ে গেছে, সমুদ্রের ভিতরে ফেনা আছে, এই ফেনার থেকেও যদি তোমার জিন্দেগিতে গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলাকে একটিবার যদি ডাক দাও, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে দেবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই আয়াতে কারিমায় মুফাসসিরিনে কেরামগণ কিয়ামতের ভয়াবহতার ভিতরে চারটি অভিমত পেশ করেছেন। কয়টি অভিমত পেশ করেছেন? চারটি অভিমত পেশ করেছেন। এক নম্বর অভিমত হলো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নেবেন প্রতিটি মানুষের থেকে, কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফু দেওয়ার জন্য হুকুম জারি করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ পেয়ে মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে ফু দিবেন। সিংহার ভিতরে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনারা কি বুঝতে পেরেছেন? কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়েছে বাংলার জমিনে। হ্যাঁ, বুঝতে পারেননি? 8:10 কয়টা? 8:10 আজকের রাত্রি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের এই বাংলার জমিনকে হেফাজত করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ডাক দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি কি করে দিবেন? maaf করে দিবেন। তো যখন সিংহার ভিতরে ফু দেওয়া হবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবগুলা তুলার মতো উঠতে থাকবে, কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবে। দেওয়ার পরে আজরাইলকে বলবে, আজরাইল, আর কে কে জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আপনি সহ আর 5 জন আছে, আপনি সহ আর 5 জন আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ওদের 3 জনের জানটা কবজ করে নাও। আল্লাহ তাআলার হুকুম পেয়ে ওই 3 জন ফেরেশতার জান কবজ করে নেবে। এরপরে আল্লাহ তাআলা হযরতে আজরাইলকে জিজ্ঞাসা করবে, আজরাইল আর কে আছে? আল্লাহ তাআলার হুকুম পেয়ে আজরাইল বলবে, ওগো আল্লাহ আপনি আর আমি আছি, আপনি আর আমি আছি। আল্লাহ তাআলা বলবে, মউত, ও আজরাইল তুমিও মৃত্যুবরণ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজের জানটা কবজ করে নেবেন। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্বের মালিক আমি আল্লাহ, আজকের রাজত্বের মালিক আমি আল্লাহ, আজকের বিচার দিনের মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়াকে দাঁড় করাবেন, সকল মানুষের হিসাব নিকাশগুলো নেবেন। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতে কারিমার ভিতরে মুফাসসিরিন কেরামগণ চারটি অভিমত পেশ করেছেন। কাল কিয়ামতের ময়দানে বান্দার যখন আমলনামার হিসাব নিকাশ হয়ে যাবে, বান্দার আমলনামার হিসাব নিকাশ হওয়ার পরে একটি বান্দার তার আমলনামায় একটি নেকির প্রয়োজন। কয়টি নেকির প্রয়োজন? একটি নেকির প্রয়োজন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, ওগো আল্লাহ, আপনি যদি আমাকে একটু সময় দেন, একটা নেকি আমি হাজির করব, একটা নেকির ব্যবস্থা করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি কি কোরআন পড়ো নাই? কোরআন তেলাওয়াত করো নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের ময়দানে সন্তান পিতাকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না। সবাই নিজের জন্য চিন্তা ফিকির করতে থাকবে, ইয়া নাফসি করতে থাকবে। কথা বলো ঠিক কিনা? বান্দা আল্লাহকে বলবে, গো আল্লাহ, দুনিয়াতে আমার কত বন্ধু বান্ধব ছিল, আমার স্ত্রী ছিল, আমার সন্তানাদি ছিল। ওগো আল্লাহ, আপনি যদি আমাকে একটু সময় দেন, আমি তাদের কাছে থেকে একটা নেকি নিয়ে হাজির হয়ে যাব আপনার কাছে। আল্লাহ বলবে, বান্দা, তুই যখন এতই কাকুতি মিনতি করছো, যাও তুমি একটা নেকি তালাশ করে নিয়ে আসো, তোমার আত্মীয় স্বজনদের কাছ থেকে নিয়ে আসো। পাওয়া যাবে? পাওয়া যাবে ভাই? পাওয়া যাবে না। তারপরও বান্দা বলবে, ওগো আল্লাহ, একটু সময় দেন, আমার তো দুনিয়ায় বন্ধু বান্ধবের অভাব ছিল না, আমার তো দুনিয়ায় আত্মীয় স্বজনের অভাব ছিল না, আমাকে একটু সময় দেন, আমি একটা নেকি নিয়ে আপনার কাছে হাজির হব। আল্লাহ বলবে, যাও, দেখো পারো কি। তখন বান্দা দৌড় দিয়ে কিয়ামতের শেষ প্রান্তে, ময়দানের প্রান্তে এসে তার স্ত্রীর কাছে হাজির হয়ে যাবে। স্ত্রীকে বলবে, ওগো প্রাণের স্ত্রী, তোমার জন্য যে আমি কত কষ্ট করেছিলাম, মাথার ঘাম পায়ে ফেলেছি এবং তোমাকে রাজি খুশি করে আছি, তোমার মুখের ভিতরে হাসি ফোটানোর জন্য আমি হালাল হারামকে তমিজ করি নাই, একটা নেকির জন্য আজকে আমার জাহান্নামে যাওয়া লাগতেছে, তুমি যদি আমাকে একটা নেকি দাও তাহলে আমি জান্নাতে যেতে পারবো। স্ত্রীকে বলতেছে। স্ত্রী বলবে, আমি তো কারোর স্ত্রী নই, আমার তো বিবাহ শাদী হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, আজকে যে তুমি শত শত হাজার হাজার টাকা খরচ করে ফুলের তুড়া নিয়ে তোমার গার্লফ্রেন্ডকে দিচ্ছ, এই গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকবে না, এই গার্লফ্রেন্ড তোমার জন্য জাহান্নামের আগুন হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? সুতরাং আমি আপনি কার জন্য পাগল হচ্ছি? কার জন্য পাগল হচ্ছি? কার মায়ায় পড়েছি? কার প্রেমে মত্ত হারা হয়ে নিজের জীবনকে বিসর্জন দিচ্ছি? কথা বলো ঠিক কিনা? মাতাল হয়ে গেছে, আমরা মাতাল হয়ে গেছি। কত গুনাহের কাজ করতেছি। কথা বলো ঠিক কিনা? আজকের দিনটা খুবই দুঃখজনক দিন মুসলমানের জন্য, ইমানদারের জন্য। কথা বলো ঠিক কিনা? এই ভালোবাসা দিবস কি ইসলামের সাথে সম্পর্ক আছে? কোরআনের সাথে কি সম্পর্ক আছে? হাদিসের সঙ্গে কি সম্পর্ক আছে? কিসের সঙ্গে আছে? কুকুরের সঙ্গে আছে। সম্মানিত হাজরিন, এই দিনটা হলো একটা হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। এই কৃষ্টি কালচারের ভিতরে, চক্রান্তের ভিতরে আজকে মুসলমানদের সন্তানেরা নিমজ্জিত হয়ে তাদের ইজ্জতকে বিলীন করতেছে। কথা বলো ঠিক কিনা? এজন্য সাবধান হতে হবে। আপনার সন্তান
কার সঙ্গে বন্ধুত্ব করতেছে, আপনার সন্তান কার সঙ্গে চলাফেরা করতেছে, আপনার সন্তান কোথায় গিয়ে আড্ডা দিচ্ছে, আপনি একটুবারও খেয়াল করলেন না। কিন্তু আপনি খুব সুন্দরভাবে মাসা ঘাটের ভিতরে কলার নাড়িয়ে বলতেছেন, তুমি কি জানো আমার ছেলে কার সঙ্গে ঘোরাফেরা করতেছে? নাউজুবিল্লাহ মিন যালিক। এবং তোমার সন্তানকে তুমি যে একটা এই ধরনের একটা ফোন কিনে দিয়ে খুবই ভাব নিচ্ছ, কথা বলো ঠিক কিনা? এই ফোনের কারণে আজকে যুবক যুবতী নষ্ট, কথা বলো। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে। আমার সন্তানকে কি করতে হবে? পরিবেশের ভিতরে নিয়ে আসতে হবে। আমার কন্যাকে পরিবেশের ভিতরে নিয়ে আসতে হবে। আমার স্ত্রী বধূকে পরিবেশের ভিতরে নিয়ে আসতে হবে। এই জন্য কবি বলেন, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আপনি যদি নামাজি ব্যক্তির সঙ্গে চলাফেরা করেন তাহলে আপনি নামাজি হইবেন। আর আপনি যদি বেঈমান নাফরমানের সঙ্গে, বিড়িখোরের সঙ্গে, মদখোরের সঙ্গে যদি চলাফেরা করেন, মদখোর ছাড়া আপনি কিছুই হতে পারবেন না, কথা বলো ঠিক কিনা? এজন্য আমাদেরকে চলতে হবে সত্যবাদীর সঙ্গে। আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে চলো। আজকে যারা সত্যবাদী সমাজের বুকে, তাদের এই বিপদ, কথা বলো ঠিক কিনা? বাংলাদেশের অবস্থা করুন, কথা বলেন। করুন না? এজন্য এর ভেতর দিয়েই আমাদেরকে কোরআনের হুকুম মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক চলতে হবে ইনশাআল্লাহ। আসুন, আমি বলতেছিলাম যে কিয়ামতের ময়দানে বান্দা তার স্ত্রীর কাছ থেকে ঘুরে আসবে, তার সন্তানের কাছ থেকে ঘুরে আসবে, তার বন্ধুর কাছ থেকে ঘুরে আসবে, এই রকম ভাবে নিরুপায় হয়ে আবার আল্লাহর কাছে হাজিরা দিবে। প্রতিমধ্যে একজন বান্দার সঙ্গে দেখা হয়ে গেল, একজন বান্দার সঙ্গে দেখা হয়ে গেল। বান্দা বলতেছে, কি ব্যাপার ভাই, তোমার মুখটা এমন মলিন কেন? তোমার কি হয়েছে বলো। বান্দা বলবে, আমার একটা নেকির কারণে জাহান্নামে যাওয়া লাগতেছে। যদি আপনি একটা নেকি দেন তাহলে পারে এই নেকির বদলতে আমি জান্নাতে যাইতে পারো। বলেন সুবহানাল্লাহ। আমরা এই সহযোগিতা করতে রাজি আছি তো? হাত তুলেন, দু হাত তুলে আল্লাহকে দেখা দিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলেম উলামা যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানি ভাইরা আমার, তখন ওই বান্দা একটা নেকি দিয়ে দিবে, আল্লাহ তাআলার কাছে হাজিরা দিবে। ওগো আল্লাহ, আমি একটা নেকি নিয়ে উপস্থিত হয়ে গেছি। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, এই বান্দাকে কে নেকিটা দিল, ওই বান্দাকেও হাজির করো আমার সঙ্গে, আমার কাছে হাজির করো। ফেরেশতারা ওই বান্দাকেও হাজির করবে। হাজির করার পরে আল্লাহ বলবে, ও ফেরেশতারা, ইনতালিকু আবদাইনি ইলাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। ইনতালিকু আবদাইনি ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, এই দুইজন বান্দাকে তোমরা জান্নাতের ভিতরে দিয়ে দাও। আল্লাহ তাআলার হুকুম পেয়ে ফেরেশতারা ওই দুইজন বান্দাকে জান্নাতের ভিতরে দিয়ে দিবে। আল্লাহ তাআলার কাছে আবার ফেরেশতারা প্রশ্ন করবে, ওগো আল্লাহ, এই দুইজন বান্দাকে আপনি কেন জান্নাতে দিলেন, কেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করলেন? আল্লাহ বলবে, ও ফেরেশতারা, একজন বান্দা তো তার নিজ পূর্ণ আমলের বিনিময়ে জান্নাত পেয়েছে, আর একজন বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়েছি এই জন্য তার ভিতরে একটা গুণ আছে, মায়া মহব্বত এবং দয়ার গুণ আছে। আর এই দয়া মেহেরবানি গুণটা আমি রব্বুল আলামিনের ভিতরে আছে। এই জন্য আমি কি করে ওকে জাহান্নামের ভিতরে দিই, কথা বলো ঠিক কিনা? এই জন্য আমি ওই দুইজন বান্দাকে জাহান্নামের ভিতরে দিয়ে দিলাম। মুসলমানি ভাইরা আমার, সুতরাং বিপদ আসার আগে নিজের গুনার উপরে মার্জনা করে, নিজের গুনার প্রতি অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে, কথা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আযাব আসার আগে নিজেকে সাবধান হতে হবে। আযাব আসার আগে নিজেকে গুনার থেকে বেঁচে থাকতে হবে, কথা বলো ঠিক কিনা? এই জন্য দেখেন কখন কোন সময় মুসিবত চলে আসে আমাদের জানা আছে।
হ্যাঁ, আজকে দেখেন ফিলিস্তিনের উপরে কি কি চলতেছে, নির্যাতন চলতেছে। বাংলার জমিনে ওলামায়ে কেরামের উপর নির্যাতন চলতেছে। যারা ইসলামী আন্দোলন করে তাদের উপরে নির্যাতন চলতেছে। যারা হক কথা বলে সমাজের উপরে নির্যাতন চলতেছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? আর বসে থাকার সময় আছে? বসে থাকার আর সময় নাই। কাক আর ময়না পাখি, এই গল্প কি জানে? কাক আর ময়না পাখি। কাকে বন্দি করে রাখা হয় বলেন তো? ময়নাকে। কারণ কি বলেন? দোষ একটাই, সে কথা বলে। কথা বলো ঠিক কিনা? আর এই কাক মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, কবুতরের বাচ্চা, সব বাচ্চাগুলা নিয়ে গিয়ে ধ্বংস করতেছে। আর এই ময়না পাখিকে আটকে রাখা হচ্ছে, সে কথা বলে বলে। কথা বলো ঠিক কিনা? এই বাংলার জমিনে বেঈমান নাস্তিকের দল, তারা আজকে ইমানদারদের ইমানকে নষ্ট করার জন্য, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আমাদের ভিতরে সয়লাভ করার জন্য তারা আজকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলো ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা মুসলমান, আমরা হলাম সেই জাতি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হলাম সেই জাতি সিংহের জাতি, আমরা হলাম সেই জাতি ইব্রাহিমের জাতি, আমরা হলাম সেই নবীর উম্মত যেই নবী কি করেছেন? অত্যাচার সহ্য করে, নির্যাতন সহ্য করে মানুষের দ্বারে দ্বারে ইসলামকে পৌঁছাই দিয়েছে। কথা বলো ঠিক কিনা? দেখেন সাহাবায়ে কেরামগণ কালিমা গ্রহণ করার ফলে তাদের গলার ভিতরে রশি পরে এরকম মক্কার অলিতে গলিতে তাদেরকে টেনে হিসড়ে নিয়ে বেড়ানো হয়েছে। এইরকম ভাবে তারা কালিমা গ্রহণ করার ফলে তাদেরকে উত্তপ্ত কয়লার উপরে, আঙ্গারের উপরে শুয়ে দেওয়া হয়েছে। তারপরও তারা কালিমা ছাড়ে নাই, জীবনকে বিলীন করে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, কোরআন গ্রহণ করার পরে হযরতে ওমরের সামনে একদিন আসলেন। আসার পরে হযরতে খাব্বাবের পিঠের চাদরটা সরে গেল। সরে যাওয়ার পরে হযরতে খাব্বাবের পিঠের ভিতরে দেখতে পেল যে এইরকম গর্ত গর্ত, সাদা সাদা কি যেন দেখা যায়। হযরতে ওমর হযরতে খাব্বাবকে জিজ্ঞাসা করতেছে, খাব্বাব, তোমার শরীরের ভিতরে এইরকম গর্ত গর্ত কেন? ব্যাপারটা কি হয়েছিল? তোমার কি বসন্ত রোগ হয়েছিল? তোমার কি ফোড়া হয়েছিল? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর গো, আমার কোনো বসন্ত রোগ হয় নাই, আমার কোনো ফোড়া হয় নাই। ওমর বলতেছেন, তাহলে কিভাবে হয়েছে এগুলা? হযরতে খাব্বাব বলতেছেন, হুজুর, আমি যখন কালিমা গ্রহণ করলাম, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম, তখন আমাকে বেঈমানরা, কাফেররা আমাকে উত্তপ্ত কয়লার উপরে শোয়া দিত। এমন কি আমার শরীরের রক্ত গলে গলে, চর্বি গলে গলে আগুন নিভে যাইতো, এরপরও আমাকে ছাড়তো না। হুজুর গো, আমি খাব্বাব আমার শরীরের থেকে রক্ত বিলীন করে দিয়েছি, চর্বি দিয়েছি, কিন্তু আমি খাব্বাব ঈমান দেইনি। আল্লাহু আকবার। আমি খাব্বাব কিন্তু ঈমান বিক্রয় করিনি। বলেন সুবহানাল্লাহ। এইরকম ঈমান আমাদেরকে তৈরি করতে হবে যেন আমাদেরকে বেঈমান নাফরমানরা কি করতে না পারে, নাজেহাল না করতে পারে। কথা বলো ঠিক কি? আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম। শুনতে ভালো লাগে? শেষ করে দিব? চলবে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম। ওই নামেরই পাগল হলো, ওই নামেরই পাগল হলো এই সারা জাহান। আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম।
রাতের চাঁদার দিনের সূর্য সবই তো আল্লাহ তোমার দান। নদী সাগর পাহাড় পর্বত, নদী সাগর পাহাড় পর্বত কেঁদে কেঁদে গাই তোমার গান। কি যে মধুর নাম, কি যে মধুর নাম, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলে রে আমার মন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলানা মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিন বান্দাগণ, আমি কি তোমাদের এমন একটি বাণিজ্যের সন্ধান দিব যেই বাণিজ্য করতে পারলে আযাবিন আলিম, কঠিন শাস্তি থেকে তোমরা বাঁচতে পারবা। সুবহানাল্লাহ হবে না? পিছনে ভাইরা বলতেছে না, ঘুমায় নাকি ওরা? চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। কিসের থেকে বাঁচতে হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে শর্ত কি? ব্যবসা করতে হবে। কি কি দিয়ে ব্যবসা করতে হবে এটাও বলবো ইনশাআল্লাহ। ব্যবসা করতে রাজি আছি সবাই, ইনশাআল্লাহ। কিন্তু বেঈমান মুনাফিক করবে না, কথা বলেন ঠিক কিনা? বেঈমান মুনাফিক এই ব্যবসা করতে রাজি নেই, কথা বলেন ঠিক কিনা? মুনাফিক কি আছে আমাদের সমাজে? সবাই আল্লাহর ওলি, সবাই আল্লাহর ওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ব্যবসা করার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ বলতেছেন, হে মুমিন বান্দাগণ, আমি কি তোমাদের এমন একটি বাণিজ্যর সন্ধান দিব যেই বাণিজ্য করতে পারলে, যেই ব্যবসা করতে পারলে আযাবিন আলিম, তোমরা কঠিন শাস্তি থেকে বাঁচতে পারবা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ব্যবসাটি হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, একমাত্র আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে। ব্যবসা করার আগে আরেকটি শর্ত হলো আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে আসতে হবে, মুসলমান হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? 7টা বিষয়ের উপরে ঈমান নিয়ে আসতে হবে। কয়টি বিষয়ের উপরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহু আকবার বলেন। মুসলমানি ভাইয়ের আমার, ওই বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। তাহলে একমাত্র আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে। কথা বলো ঠিক কিনা? একমাত্র আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে। বেঈমানরা, নাস্তিকরা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসে না। কথা বলো ঠিক কিনা? আমাদের এই বাংলার জমিনে শত শত হাজার হাজার নাস্তিকের আবির্ভাব ঘটেছে। কথা বলো ঠিক কিনা? এই সমস্ত নাস্তিকদের মূল উদ্দেশ্য হলো মুসলমানদের ঈমানকে হরণ করা, মুসলমানদের ঈমানকে নষ্ট করা বিভিন্ন পায়তারায়। কথা বলো ঠিক কিনা? কিন্তু ব্যবসা করতে হলে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে। একমাত্র আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূলগণের উপরে ঈমান নিয়ে আসতে হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদাররা, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার বদলতে, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসার বদলতে, কোরআনের হুকুম মানার বদলতে আপনার উপরে হামলা মামলা আসতে পারে কিনা? হুজুর আমাদের উপরে তো আসে না, আপনাদের উপরে এই সমস্যা কেন? আরে তোমাদের উপরে আসবে কি করে? তোমরা তো মুমিনই নয়। কথা বলো ঠিক কিনা? তোমরা তো মুনাফিকের জাত। তোমরা কিসের জাত? মুনাফিকের জাত।
ফেরাউন চলে গেছে, ফেরাউনের মামাতো ভাই আছে? হ্যাঁ, নমরুদ নাই, নমরুদের খালাতো ভাই আছে। আপনাদের এলাকায় না, আমাদের এলাকায় আছে। আপনাদের এলাকায় আছে? আপনারাই বলেছেন আছে। আমার কোনো সমস্যা নাই, আমার কোনো ভয় নাই। কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তাহলে একমাত্র কার উপর ঈমান নিয়ে আসতে হবে? আল্লাহর উপর ঈমান নিয়ে আসতে হবে, নবীগণের উপর ঈমান নিয়ে আসতে হবে। এই ঈমান নিয়ে আসার বদলতে যদি মামলা হামলা হয়, এরপরেও আমরা অটল থাকবো ঈমানের উপরে। কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শ্রেষ্ঠ প্রচেষ্টা করতে হবে। আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলীন করতে হবে, মাল দিতে হবে এবং নিজের জীবনকেও বিলীন করতে হবে। কথা বলো ঠিক কিনা? এই নিজের জীবনকে যদি আপনি আল্লাহর রাস্তায় বিলীন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 6টি পুরস্কার দান করবে। কয়টি? 6টি পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ। এই পুরস্কার আমরা সবাই নিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চেষ্টা প্রচেষ্টা করতে হবে, জিহাদ করতে হবে। কথা বলো ঠিক কিনা? যখন কোরআনের উপর আঘাত আসবে, যখন নবীর ইজ্জত কিনে ছিনিমিনি খেলা হবে, যখন ইসলামের খুঁটিনাটি বিষয়গুলা কিনে ছিনিমিনি খেলা হবে, শরীরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নাস্তিক বেঈমানকে ছাড় দেওয়া যাবে না। যাবে না? ছাড় দেওয়া যাবে? ছাড় দেওয়া যাবে না। এজন্য আল্লাহ বলছেন যে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি রব্বুল আলামিনের রাস্তায় কি করতে হবে? চেষ্টা প্রচেষ্টা করতে হবে। সম্মানিত হাজিরিন, চেষ্টা প্রচেষ্টা করতে পারলেই আপনি হবেন সফল কাম। আর আল্লাহ বলতেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম এবং আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা সকলে জান্নাতের ভিতরে যাইতে চাই ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মালের বিনিময়ে আল্লাহর রাস্তায় শ্রেষ্ঠ প্রচেষ্টা করতে হবে। কথা বলো ঠিক কিনা? যখন যখন মাল চাইবে আমরা মাল দিয়ে ঝাঁপিয়ে পড়ব, যখন জীবনের প্রয়োজন হবে জান দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। মুসলমানি ভাইরা আমার, তাদের জন্য আল্লাহ তাআলা বলতেছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমি রব্বুল আলামিন উত্তম যা প্রতিদানের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের খুবই কাছের একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী সবে মাত্র মুসলমান হয়েছে, কালিমা গ্রহণ করেছেন। এই সাহাবীর চেহারা সুরত ভালো ছিল না, এই সাহাবী ছিল একজন কালো। এই সাহাবী আল্লাহ রাসূলের সব সুন্নাতগুলো পালন করতেছে, আল্লাহ রাসূলের সংস্পর্শে আছে। একদিন নবীজির দরবারে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সব সুন্নাতগুলো আমি পালন করতে পেরেছি, কিন্তু একটা সুন্নাত আমি পালন করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো এই সুন্নাত না পালন করার ফলে আমি তো নিজেকে জাহান্নামী মনে করতেছি, অপরাধী মনে করতেছি। নবীজি আমার ডাক দিয়ে বলে সাদ, কোন সুন্নাত তুমি পালন করতে পারলে না? সাদ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, মদিনার অলি গলিতে ঘুরলাম, কেউ আমাকে বিবাহের জন্য একটা মেয়ে কেউ দিল না। বিবাহের জন্য কেউ একটা মেয়ে আমাকে দিল না। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনে খুব দুঃখ, আফসোস, আমি বিবাহ করব এবং আপনার সমস্ত সুন্নাতগুলো পালন করব। তাহলে কি আপনি বুঝতে পারলেন বিবাহ করা সুন্নাত না ফরজ? বিবাহ করা কি? এখন আপনি হয়তো চিন্তা করলেন হুজুর আজকে নতুন মাসালা দিচ্ছে, ব্যাপারটা কি? বিবাহ করা সুন্নাত, বিবাহের পরে আপনার স্ত্রীর ভরণ পোষণ গ্রহণ করা আপনার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? মিলানো গেল? আপনি বিবাহ করে মোটরসাইকেলের পিছনে নিয়ে উড়াবেন, এই দায়িত্ব, এই পারমিশন আল্লাহ দিছে? কি পারমিশন দিয়েছেন? দায়িত্ব দিয়েছে যে তোমার স্ত্রীর পর্দা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? পর্দায় রাখতে হবে। আর এই পর্দায় রাখাটা হলো
ফরজে আইন। আমি মা বোনদের সম্পর্কে শেষে হ্যাঁ একটু ওষাদ দিয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে পারে আল্লাহ রসুলের সাহাবী হযরত সাদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ শাদী করব, আমাকে একটা মেয়ে কেউ দিল না, আমি কি করব এখন? নবীজি বলতেছো, সাদ, তোমার বিবাহ হবে, তুমি নিশ্চিত থাকো। এবং শুধু বিবাহ হবেই না, তোমার এই মদিনার ভিতরে সব থেকে ধনী ব্যক্তির মেয়ের সঙ্গে বিবাহ হবে। এই যুবক যারা আছো সুবহানাল্লাহ বলবে না? যুবকরা সেই ঘুরতেছে, হ্যাঁ, প্রথম দিন থেকে, প্রপোজ ডে থেকে, কথা বলেন ঠিক কিনা? আজকে হলো কি ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ ভালোবাসা দিবস। আজকে যদি সাকসেস হয়ে যায় তাহলে আগামী কালকে বিবাহ হয়ে যাবে, কথা বলো ঠিক কিনা? আগামী কালকে কি হয়ে যাবে? প্রেগন্যান্ট হয়ে যাবে। এই জন্য খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, কথা বলো ঠিক কিনা? এটা ইহুদি খ্রিস্টানদের একটা চাল, ইহুদি খ্রিস্টানদের একটা থিওরি, কথা বলো ঠিক কিনা? প্রথম দিন দেখা, তারপরের দিন কথা, তারপরের দিন এই চকলেট দেয়া, তারপরের দিন পুতুল দেয়া, তারপরের দিন কিস করা, তারপরের দিন বিভিন্ন ভাবে তারা নির্লজ্জ কাজের ভিতরে নিমজ্জিত হয়ে যাওয়া, পরের দিন সে প্রেগন্যান্ট হয়ে যাবে, কথা বলো ঠিক কিনা? এটা মুসলমানদের জন্য ভালো কাজ? মুসলমানদের জন্য এটা ভালো কাজ নয়। সুতরাং এর থেকে সাবধান হতে হবে, কথা বলো ঠিক কিনা? তাহলে হযরত সাদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ তো করবো ইনশাআল্লাহ। নবীজি বলছে, তোমার বিবাহ হবে, অবশ্যই হবে, তুমি টেনশন নিও না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, গভীর মনোযোগ, দিলের কানটা লাগায় শোনেন। আল্লাহ রাসূল বলতেছে, ও সাদ, তোমার বিবাহ হবে এই মদিনার সব থেকে ধনী ব্যক্তির মেয়ের সঙ্গে। সাদ আশ্চর্য হয়ে গেল, আমার তো কোনো ধন সম্পত্তি নাই, আমার চেহারা সুরত ভালো নয়, আমার চেহারা হলো কালো, আমি একজন কালো মানুষ, আমার কেমনে মদিনার সব থেকে ধনী ব্যক্তির মেয়ের সঙ্গে বিবাহ হবে? আল্লাহ রসুল যেই ওয়াদা করেছেন, এটা কখনো মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে? আল্লাহ রসুল মক্কার ভিতরে অল্প সময়ের ভিতরে একটা উপাধি নিয়েছিল। কি নিয়েছিল? আল আমিন নামের একটা উপাধি নিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহ রসুলের কাছে মাল আমানত রাখতেন, কথা বলো ঠিক কিনা? আজকে আমানতদারিতা দেখেন, মসজিদের মাল কমিটির কাছে আমানতের কি নাই, কোনো নিশ্চিত নাই, কথা বলো ঠিক কিনা? আছে? নিশ্চিত আছে? নিশ্চিত নাই। একদম সব পুঁজিবাটা সব খেয়ে ফুকুত করে ফেলতেছে, কথা বলো ঠিক কিনা? আপনাদের এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় আছে, কথা বলো ঠিক কিনা? সম্মানিত হাজির, তাহলে আল্লাহ রসুলের কথা কখনো মিথ্যা হতে পারে না। নবীজি বলতেছে, তোমার বিবাহ হবে মদিনার সব থেকে ধনী ব্যক্তির মেয়ের সঙ্গে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখলেন। কি লিখলেন? একটা চিঠি লিখলেন। চিঠি লেখার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিখানা এভাবে ভাঁজ করে হযরত সাদের হাতের ভিতরে দিয়ে দিলেন। দেওয়ার পরে বলতেছো, সাদ, এই চিঠিখানা তুমি মদিনার সব থেকে ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে ওই ধনী ব্যক্তির হাতের ভিতরে দিয়ে দিবা। সুবহানাল্লাহ হবে না? কি ছেড়ে দিব? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাদ চিঠিখানা নিয়ে মদিনার সব থেকে ধনী ব্যক্তির বাড়িতে চলে গেল। ওই ধনী ব্যক্তির নাম হলো আব্দুল ওয়াহাব। কি নাম ভাই? আব্দুল ওয়াহাবের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে দরজা নক করলেন। নক করার পরে আব্দুল ওয়াহাব বাড়ির থেকে বাইর হয়ে আসলো। আসার পরে হযরত সাদ চিঠিখানা আব্দুল ওয়াহাবের হাতের ভিতরে দিয়ে দিলেন। আব্দুল ওয়াহাব চিঠিখানা খুলে দেখতেছে বিবাহের প্রস্তাব। কিসের প্রস্তাব? বিবাহের প্রস্তাব। দেখেই মাথা গরম, দেখেই মাথা গরম হয়ে গেছে। কি আশ্চর্য! আমি হলাম মদিনার ভিতরে সব থেকে ধনী ব্যক্তি, আর তুমি কোথাকার একজন রাস্তার ভিখারি, তোমার কোনো সম্পত্তি নাই, তোমার কোনো চেহারা সুরত নাই, আর তুমি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছো। আশ্চর্য ব্যাপার। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াও, এমন হয় কি সমাজে ভাই? আছে না? আছে। তখন সাদকে যখন এই কথা বলেছে, সাদের চোখ দিয়ে দর দর করে পানি বাইর হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, দিলের কানটা লাগায় শুনেন। হযরতে সাদ ভারাক্রান্ত দিল নিয়ে, দুঃখ ভরা দিল নিয়ে আব্দুল ওয়াহাবের কথা শোনার পরে কান্না করতে করতে আব্দুল ওয়াহাবের বাড়ি থেকে রওনা হয়ে গেছে নবীর দরবারে। ঘরের ভিতর থেকে আব্দুল ওয়াহাবের কন্যা সব কিছু শুনেছে এবং দেখেছে। আব্দুল ওয়াহাবকে ডাক দিয়ে বলতেছেন, ও পিতা,
কি হয়েছে বাহিরে, আমাকে একটু ঘটনা খুলে বলো। আব্দুল ওয়াহাব বলতেছে, তোমার বিবাহের জন্য প্রস্তাব নিয়ে এসেছিল ওই ছেলে, আমি তো তাকে মান অপমান করে তাড়ায় দিয়েছি। আব্দুল ওয়াহাব বলতেছে, আমি তাকে তাড়ায় দিয়েছি। আব্দুল ওয়াহাবের কন্যা বলতেছে, এই প্রস্তাব কে পাঠাইছিল বলো আব্বা গো। আর তখন আব্দুল ওয়াহাব বলতেছে, এই প্রস্তাব পাঠাইছিল আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল ওয়াহাবের কন্যা, হাদিসের ভিতরে আসতেছে যাকে বলা হয় হুড়হুড়ি, অর্থাৎ মদিনার হুর, এত চেহারা এত সুন্দরী ছিল। আব্দুল ওয়াহাবের কন্যা বলতেছে, কি আশ্চর্য, তোমার কত বড় স্পর্ধা, তোমার কত বড় সাহস, তোমার কিভাবে সাহস হলো যে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর প্রস্তাবকে তুমি প্রত্যাখ্যান করেছো? কথা বলো ঠিক কিনা? কার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে? বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাবকে কিভাবে তুমি প্রত্যাখ্যান করতে পারলে? ও আব্বা, তুমি তাড়াতাড়ি যাও, ওই ছেলেকে ঘোরায় নিয়ে আসো, আমি নবীজির প্রস্তাবকে গ্রহণ করলাম এবং ওই ছেলের সঙ্গে আমি বিবাহ করব। বলেন সুবহানাল্লাহ। এখন যুবকরা চিন্তা করতেছে, হুজুর আপনার ওয়াজ মোতাবেক যে আজকে রাত্রেই যদি বলে দিত যে আজকে আমি তোমাকে বিবাহ করব, কালকেই তোমার প্রস্তাব আমি গ্রহণ করলাম, তাহলে যুবকরা একদম হাসি খিলখিল। কথা বলা ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদেরকে কি নিতে হবে? শিক্ষা নিতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, ইবরত হাসিল করতে হবে। বলো আল্লাহ 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 মহান গাহে, আল্লাহ 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 মহান, জোরে আল্লাহ 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 মহান। খোদার ভবে থেকে হয় না কো বেঈমান, খোদার ভবে থেকে হয় না কো বেঈমান, ওহার জিকির করে আজি ফিরাও ঈমান, ওহার জিকির করে আজি ফিরাও ঈমান। জোরে আল্লাহ 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 মহান গাহে আল্লাহ। ও খোদা রহমেরে শীতল ছায়া, যেথায় সৃষ্টি সবে জীবন কাটায়, সবার মুখে শুনি শুধু তাসবিহ জপে, সবার মুখে শুনি শুধু তাসবিহ জপে। জোরে আল্লাহ 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 মহান গাহে আল্লাহ 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 মহান। জোরে আল্লাহ 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 মহান। আমি বলতেছিলাম হযরত সাদকে আব্দুল ওয়াহাব রাস্তার ভিতর থেকে ঘোরায় নিয়ে আসলো। নিয়ে আসার পরে আব্দুল ওয়াহাবের কন্যা বলতেছে, আমি তোমাকে বিবাহ করব এবং নবীজির প্রস্তাবকে আমি গ্রহণ করলাম, তুমি নবীজির দরবারে গিয়ে এই সংবাদটা পাঠিয়ে দাও, জানায় দাও। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করে নবীজির দরবারে চলে গেল। নবীজির দরবারে যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই প্রস্তাব দিয়েছিলেন এই প্রস্তাব মদিনার সব থেকে ধনী ব্যক্তি আব্দুল ওয়াহাবের কন্যা গ্রহণ করেছে, কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, ও সাদ, যাও যাও, তুমি বিবাহের জন্য প্রস্তুতি নিয়ে নাও এবং তোমার স্ত্রীর জন্য 400 দিরহাম নিযুক্ত করা হলো। তুমি তোমার স্ত্রীর জন্য 400 দিরহাম কি করবা? আদায় করবা মহরানা হিসাবে। বলেন সুবহানাল্লাহ। কয়শো দিরহাম? 400 দিরহাম নিযুক্ত করা হয়েছে। আব্দুল ওয়াহাব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপের জন্মে আমি 400 দিরহাম দেখি নাই, আমি কেমনে আমার স্ত্রীর 400 দিরহাম দিয়ে আমি মহরানা আদায় করব? কথা বলেন ঠিক কিনা? কয়শো দিরহাম? 400 দিরহাম। আমাদের ভিতরে অনেক বাবাজি ভাইয়েরা আছে এখন স্ত্রীর মহরানা আদায় করেনি। কথা বলেন ঠিক কিনা? কয়জন আদায় করেছেন একটু দু হাত তুলে দেখান তো আল্লাহকে। হাত তোলেন, হাত তোলেন। মাশাআল্লাহ, মাশা, হাত লাগান, হাত লাগান। অনেকে লজ্জা পাচ্ছে।
লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, এটা একটা সিস্টেম, কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর মহরানা আদায় করা লাগবে না? বিবাহের ভিতরে একটা অন্যতম শর্ত ফরজে আইন স্ত্রীর মহরানা আদায় করা। কিন্তু আজকে দেখেন আমরা সংসারকে টিকানোর জন্য প্রোটেকশন হিসাবে ব্যবহার করি মহরানা, কথা বলেন ঠিক কিনা? এই 2 লাখ টাকা বেঁধে দাও, 4 লাখ টাকা বেঁধে দাও, 5 লাখ টাকা, এদের বাপের জন্মে শোধ করতে পারবে? মাপ চাওয়া ছাড়া কি আর পথ আছে? হ্যাঁ, উপায় আছে? আমার মা বোনরা আজকে এসেছে, আপনারা মাফ করবেন না, আপনারা কি করবেন না? মাফ করবেন না। আজকের থেকেই শুরু করে আপনারা আপনাদের স্ত্রীর মহরানাকে আদায় করার জন্য কি করবেন? চেষ্টা করবেন। এই যুবক ভাইরা যারা আছো, তোমরা আজকের থেকেই স্ত্রীর মহরানা আদায় করার জন্য কি করবে? আজকের থেকেই টাকা গুছানোর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রসুল হযরতে সাদের বিবাহের প্রস্তাবের কাজ শুরু করতে বললেন এবং মহারানা 400 দিরহামের নিযুক্ত করলেন। আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 400 দিরহাম মহারানা কিভাবে আদায় করব? আমার কাছে তো 400 দিরহাম নাই। নবীজি সাহাবীদেরকে বলল, সাহাবীরা, হযরতে সাদের মহরের টাকার তোমরা আদায়ের ব্যবস্থা করে দাও, হযরতে সাদকে 400 দিরহাম দিয়ে দাও। হযরতে সাদকে 400 দিরহাম দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। নবীজি হযরতে সাদকে বলল, সাদ, তুমি এই 400 দিরহাম নিয়ে বাজারের ভিতরে চলে যাও। বাজারের ভিতরে যাওয়ার পরে তুমি তোমার স্ত্রীর জন্য কেনাকাটা শুরু করে দাও। কসমেটিকের সুনো পাউডার কেনা শুরু করে দাও, লাল বেনারসির শাড়ি ক্রয় করা শুরু করে দাও, সবকিছু ক্রয় করা শুরু করে দাও। হযরতে সাদ আর দেরি না করে 400 দিরহাম নিয়ে বাজারের ভিতরে চলে গেল। যাওয়ার পরে তার স্ত্রীর জন্য কেনাকাটা শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর জন্য কেনাকাটা করতেছে এবং একটা লাল টুকটুকি শাড়ি ক্রয় করেছে। বাজার ঘাট অর্ধেক করা হয়ে গেছে। এর ভিতরেই হযরতে সাদের কানের ভিতরে আসতেছে, নবী আর দুনিয়ার ভিতরে নাই, জিহাদের ময়দান কায়েম হয়ে গেছে, নবীজি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই কথা হযরতে সাদের কানের ভিতরে ভাসতেছে, আওয়াজ ভাসতেছে। হযরতে সাদ আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, আসমানের দিকে একবার তাকায়, জমিনের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়। সাদ চিন্তা করলো, কার জন্য আর বাজার ঘাট করব? কিসের বিবাহ, কিসের স্ত্রী? কথা বলো ঠিক কিনা? হযরতে সাদের কাছে যেই বাকি দিরহামগুলি ছিল, হযরতে সাদ একটা নাঙ্গা তরবারি ক্রয় করে নিল এবং একটা ঘোড়া ক্রয় করে নিল। নেওয়ার পরে হযরতে সাদ তার স্ত্রীর জন্য যে একটা লাল টুকটুকি শাড়ি ক্রয় করেছিল, এই টুকটুকি শাড়ি দিয়ে হযরতে সাদের শরীরটাকে আবৃতি করে ফেললো। আবৃতি করে ফেললো। লাল টুকটুকি শাড়ি দিয়ে হযরতে সাদ তার শরীরটাকে কি করলেন? পেঁচায় ফেললেন। এবং সে চিন্তা করলো, আমাকে তো নবীজি আমার স্ত্রীর বাজার ঘাট করার জন্য পাঠাইছিল, এই জন্য আমি এখানে এসেছি। কিন্তু এই কথা শোনার পরে আমি তো সাদ আর স্থির থাকতে পারি না। নবীর ইজ্জতকে রক্ষা করতে হলে আমাকে জিহাদের ময়দানে যেতে হবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য হযরতে সাদ শাড়িটা দিয়ে তার পুরা গোটা বডিটা কি করলেন? পেঁচায় নিলেন এবং নাঙ্গা তরবারি নিয়ে এইরকম ভাবে হযরতে সাদ ঘোড়ার ভিতরে উঠে জিহাদের ময়দানে চলে গেল। বলেন আল্লাহু আকবার। হযরতে সাদ জিহাদের ময়দানে যাওয়ার পরে কাফেরদের সঙ্গে জিহাদ করা শুরু করেছে। একটা একটা করে হত্যা করে আর জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করে জাহান্নামের ভিতরে পাঠায় দেয়। এক পর্যায়ে মুসলমান ভাইরা আমার, কাফেরদের আঘাতে হযরতে সাদের ঘোড়াটা জমিনের ভিতরে পড়ে গেল। জমিনের ভিতরে পড়ে যাওয়ার পরে হযরতে সাদের শরীরের ভিতরে কাফেররা একটা তরবারি দিয়ে আঘাত করলো। তরবারি দিয়ে আঘাত করার পরে হযরতে সাদ জমিনের ভিতরে লুটে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল, জিহাদ শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে নবীজি বলতেছো, সাহাবীরা রে, দেখো তো সাহাবায়ে কেরামগণ সব ঠিক আছে কিনা, কোথায় কে আছে একটু খুঁজে দেখো, হিসাব করে দেখো।
সাহাবীরা দেখতেছে অনেক দূরে একজন লাশ পড়ে আছে, একটি লাশ পড়ে আছে। সাহাবায়ে কেরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অদূরে একটা লাশ দেখা যাচ্ছে, লাল টুকটুকি শাড়ি দিয়ে পেছানো, লাল টুকটুকি কাপড় দিয়ে পেছানো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলল, সাহাবীরা যাও যাও গিয়ে দেখো তো ওখানে কে পড়ে আছে। সাহাবীরা গিয়ে দেখতেছে সাদ পড়ে আছে। নবীজির কাছে এসে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লাল টুকটুকি শাড়ির ভিতরে কাপড়ের ভিতরে পেছানো হযরতে সাদ। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেল। কি হয়ে গেলেন? নবীজি আমার আশ্চর্য হয়ে গেল, আমি তো সাদকে পাঠাইছিলাম তার স্ত্রীর জন্য বাজার ঘাট ক্রয় কেনাকাটা করার জন্য, সে কিভাবে জিহাদের ময়দানে আসলো? নবীজি আমার নিজে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই লাশের কাছে আসলেন, সাহাবীর কাছে আসলেন, এসে দেখতেছে যে সাদের লাশ পড়ে আছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, নবীজি আমার সাদকে কোলের ভিতরে নিয়ে কান্না করে কান্না করে কান্না করে, এমন কষ্ট আর দেখা যায় না রে। কথা বলো ঠিক কিনা? নবীজির চোখের পানি হযরতে সাদের কানের উপরে পড়ে গেল। আল্লাহ রাসূল কান্না করে দুঃখ প্রকাশ করে, ও সাদ, তুমি তো স্ত্রীর মায়া মহব্বত ত্যাগ করে, পিতা মাতার মায়া মহব্বত ত্যাগ করে, নিজের জানের ভালোবাসা ত্যাগ করে নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপ দিয়েছে। কথা বলো ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, ও আলাইপুরের মুসলমানেরা আমার, দেখো দেখো সাহাবায়ে কেরামরা, তারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে, তারা নিজের ইজ্জতকে বিলীন করে আল্লাহ রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? নবীজি আমার কান্না করেন, কান্না করার পরেই পরে নবীজি আমার মিষ্টি হাসি দিলেন। হাসার পরে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি প্রথমে কান্না করেছেন, দুঃখ প্রকাশ করেছেন, এরপরে আবার হাসতেছেন কেন? ব্যাপারটা কি? আল্লাহ রাসূল বলতেছে, ও সাহাবীরা রে, দেখো দেখো দেখো, এই সাদের লাশটা জান্নাতের হুর গেলেমানরা নেওয়ার জন্য দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেছে। নবীজি বলতেছেন হযরতে সাদের লাশটাকে নেওয়ার জন্য জান্নাত থেকে হুর গেলেমানরা আসতেছে। নবীজি আমার দেখতেছে দেখতেছে। কথা বলো ঠিক কিনা? এবং আল্লাহ রাসূল হাসলেন কেন? যে হুর গেলেমান তারা দৌড়াচ্ছে, দৌড়ানোর ফলে তাদের কাপড়টা একটু এইরকম হাঁটুর উপরে উঠে যাচ্ছিল বলে আল্লাহ রাসূল হাসতেছিল। আল্লাহ রাসূল হাসতেছিল এবং চোখটা ফিরায় নিলেন, লজ্জা বোধ করলেন, বলে সুবহানাল্লাহ। সুতরাং সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য জীবনকে বিলীন করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামরা নিজের জীবনকে বিলীন করে আল্লাহ রাসূলের ইজ্জতকে রক্ষা করেছে। সুতরাং আমরা কারা কারা আছি আল্লাহ রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য জীবনকে বিলীন করে দিতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইজন্য মুসলমান ভাইরা আমার, যখনই নাস্তিক বেঈমানরা মুসলমানদেরকে সিনেমিনি খেলবে, নাস্তিক বেঈমানরা যখনই নবীজির ইজ্জতকে নিয়ে কটূক্তি করবে, নাস্তিক বেঈমানরা যখনই কোরআনকে নিয়ে কটূক্তি করবে, কোরআনকে অপমান করবে, আমরা মুসলমান, আমরা ঈমান আলম, আমাদের শরীরের শেষ রক্ত ফুটা দিয়ে হলেও এই কোরআনের ইজ্জতকে, ইসলামের ইজ্জতকে রক্ষা করব 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 ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, সুতরাং সাহাবায়ে কেরামগণ তারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, বিসর্জন করে দিয়েছে। আমি বলেছিলাম যে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যাবে তাদের জন্য 6টি পুরস্কার। কয়টি পুরস্কার? 6টি পুরস্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের জন্য, হাদিসের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে যাবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে 6টি পুরস্কারের বাজেট। কয়টি পুরস্কারের? 1 নম্বর হলো শহীদের রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন জিন্দেগীর तमाम গুনাহগুলি maaf করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার, শহীদের শরীরের থেকে রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জিন্দেগীর तमाम গুনাহগুলি maaf করে দিবে, কথা বলো ঠিক কিনা। দুই নম্বর পুরস্কার হলো শহীদের কবরে আযাবকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। কবরের ভিতরে যে আযাব হবে, এই আযাব থেকে আল্লাহ তাআলা শহীদগণকে নিরাপদ রাখবে, কথা বলো ঠিক কিনা। কবর সুখের জায়গা না কষ্টের জায়গা? কষ্টের জায়গা না? কবর বলতেছে তুমি যদি আমার ভিতরে ভালো আমল নিয়ে আসো তাহলে তোমার সঙ্গে আমি ভালো ব্যবহার করব, আর তুমি যদি আমার ভিতরে খারাপ আমল নিয়ে আসো তাহলে তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করব, কথা বলো ঠিক কিনা। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, নবীজি আমার বলতেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত। এখান থেকে যদি আপনি কবরের সামানা যদি গুছাই নিয়ে যাইতে পারেন তাহলে আপনার জন্য সেই কবর আপনার জন্য সুখময় জায়গা হবে। আর যদি আপনি খারাপ আমল নিয়ে যদি কবরে যান তাহলে কবর আপনার সঙ্গে কি ব্যবহার করবে? খারাপ ব্যবহার করবে। সুতরাং শহীদের কবরের আযাবকে আল্লাহ তাআলা কি করে দিবেন? maaf করে দিবেন। তিন নম্বর পুরস্কার হলো হাসরের মাঠে শহীদগণ পেরেশান মুক্ত থাকবে, পেরেশান মুক্ত থাকবে, বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর পুরস্কার হলো শহীদগণকে নূরে টুপি পরিধান করানো হবে। হাদিসের ভিতরে আসতেছে এই দুনিয়ার জমিনের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু যদি ক্রয় বিক্রয় করা হয় তবু ওই শহীদের মাথার তাজের দাম, টুপির দাম হবে না, বলেন সুবহানাল্লাহ। এমন একটা টুপি আল্লাহ তাআলা শহীদগণের মাথার ভিতরে পরায় দিবে, বলেন সুবহানাল্লাহ। ৫ নম্বর পুরস্কার হলো শহীদগণকে পারমিশন দেওয়া হবে যে তোমার পরিবারের ভিতরে পরিজনের ভিতর থেকে ৭০ জনকে জান্নাতের ভিতরে নিয়ে যাও। কয়জন ব্যক্তিকে? ৭০ জন ব্যক্তিকে জান্নাতের ভিতরে নিয়ে যাও। আর এই ৭০ জন হলো যাদের কি হয়ে গেছে? জাহান্নামের কি হয়ে গেছে? ফায়সালা হয়ে গেছে, জাহান্নামের অর্ডার হয়ে গেছে। এমন ৭০ জন ব্যক্তিকে শহীদগণ তারা জান্নাতের ভিতরে নিয়ে যেতে পারবে, বলেন সুবহানাল্লাহ। ৬ নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন শহীদগণকে বিনা হিসেবে জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। শহীদগণকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। এই জন্য দেখেন ইসলামের ভিতরে অনেক নারীরা তারা কি হয়ে গেছে? শহীদ হয়েছে, কথা বলো ঠিক কিনা। যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কথা বলো ঠিক কিনা। অনেক নারী আছে যারা কি হয়ে গেছে? ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর ইজ্জতের জন্য তারা জীবনকে বিলীন করে দিয়েছে, তারা শহীদ হয়ে গেছে, কথা বলো ঠিক কিনা। মুসলমান ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাসূল বলেন যার দিলের ভিতরে জিহাদের তামান্না নাই, জিহাদের কি নাই? তামান্না নাই, আকাঙ্ক্ষা নাই, ওই ব্যক্তি কি হয়ে মারা যাবে? মুনাফিক হয়ে মারা যাবে। সুতরাং আমরা মুনাফিক হয়ে মারা যেতে চাই না মুমিন বান্দা হয়ে মারা যেতে চাই? মুমিন বান্দা হয়ে মারা যেতে চাই ইনশাআল্লাহ। আর অল্প সময় আমি বলবো নামাজ সম্পর্কে। নামাজের অনেক ঘাটতি, কথা বলেন ঠিক কিনা। নামাজ আমাদেরকে পড়াই লাগবে। ইসলামের বুনিয়াদ কয়টি বলেন তো? ইসলামের ভিত্তি হলো 5টি। ইসলামের ভিত্তি কয়টি? 5টি। 1 নম্বর কালিমা, 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ। 2 নম্বর কি ভাই? নামাজ। আমরা মুসলমান হয়েছি, আমরা ঈমান নিয়ে এসেছি। ঈমান নিয়ে আসার পরেই তার উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করেছেন, কথা বলেন ঠিক কিনা। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সঠিকভাবে কি করতে পারেন? আদায় করতে পারেন, আল্লাহ রাসূল বলেন তার জন্য 5টি পুরস্কার। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। আর যদি নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় না করতে পারেন তার জন্য 15টি শাস্তি। কয়টি শাস্তি? 15টি শাস্তি। এখন আপনার ডিসিশন, আপনার সিদ্ধান্ত 5টি পুরস্কার নেবেন না 15টি শাস্তি আযাব গ্রহণ করবেন, কথা বলেন ঠিক কিনা। আমরা 5টি পুরস্কার নিতে রাজি আছি সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দির থেকে 5 ওয়াক্ত নামাজের হিসাব নেবেন, কথা বলো ঠিক কিনা। আল্লাহ রাসূল বলেন ইন্নামান হাফাযা আলাস সালাত
আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইরফাউ আনহু যিকুল আইশ وعذاب القبر يعطيه الله كتابه بيمينه ويمر صراطك البر ويدخل الجنة بغير حساب الله أكبر বলেন মুসলমান ভাইরা আমার পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে পাঁচটি পুরস্কার এক নম্বর পুরস্কার হলো তার রিজিকের সমস্যা সমাধান করে দিবেন আল্লাহ তাআলা কে করে দিবেন বলেন তো তাহলে রিজিকের চাবিকাঠি কার কাছে আল্লাহর কাছে সুতরাং আল্লাহর কাছ থেকে যদি আপনি রিজিকের চাবিকাঠিটা নিয়ে নেন আপনার জিন্দেগিতে রিজিকের কোনো সমস্যা হবে না আপনারা ইমাম সাহেবকে বেতন কয় হাজার দেন হ্যাঁ কেউ বলতেছে 4000 কেউ বলতে 3000 চলে বলেন তো কিন্তু তারা না খেয়ে থাকে তাদের খাওয়া আর আপনাদের খাওয়া সমান তাদের পোশাক আর আপনাদের পোশাক সমান আপনি 30,000 50,000 টাকা কি করেন চাকরি করেন না কেন কিন্তু ইমামের পোশাক আপনি পড়তে পারেননি এখনো পর্যন্ত কথা বলো ঠিক কিনা রহমত বরকত কথা বলেন একমাত্র কার রহমত আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাকের বরকতে ইমাম সাহেবদের দিন খুব সুন্দরভাবে চলে যাচ্ছে কথা বলো ঠিক কিনা তাহলে পরে এক নম্বর ফয়সালা হলো তার রিজিকের ফয়সালা কে করবেন আল্লাহ করবেন সাহাবীর দরবারে একজন নবীজির দরবারে একজন সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে আমি কয়েকদিন চুলা জ্বালাইতে পারি নাই আমার সন্তানদের মুখের ভিতরে খাবার তুলে দিতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ আমি কি করতে পারি এই মুহূর্তে নবীজি বলতেছে ও সাহাবী বাড়িতে চলে যাও বাড়িতে গিয়ে সুন্দরভাবে ওযু বানায় এরকম জায়নামাজ পেড়ে দিয়ে বিছায় জায়নামাজের উপরে দাঁড়ায়া নামাজ আদায় করো দেখবা তোমার রিজিকের ফয়সালা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কার কথা নবীজির কথা কথা বলেন ঠিক কিনা সাহাবী আর দেরি না করে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছে স্ত্রী সুন্দরভাবে ওযু করে আসো জায়নামাজটা পেতে নাও এই জায়নামাজের ভিতরে আমি তুমি কি করব নামাজ আদায় করব আল্লাহ রাসূল বলেছে নামাজ আদায় করলে রিজিকের ফয়সালা হয়ে যাবে অবশ্যই সাহাবায়ে কেরামরা নামাজে দাঁড়ায় গেলেন ঘরের ভিতরে একটা জাতা ছিল এই জাতা অনর্গল ঘুরতেছে আর জাতার থেকে আটা বাইর হচ্ছে বলেন সুবহানাল্লাহ সাহাবী বলতেছে ও প্রাণের স্ত্রী আর দেরি করিস না ঘরের ভিতরে যতগুলি পাত্র আছে পাতিলা আছে সব পাতিলাগুলো আটাই দিয়ে ভরপুর করে নাও স্ত্রী আর দেরি না করে সমস্ত পাতিলগুলো আটাই দিয়ে ভরপুর করে নিল নেওয়ার পরে সাহাবী চিন্তা করলো এই আটা কোথায় থেকে বাইর হচ্ছে একটু জাতার পাট তুলে দেখা যায় জাতা আপনাদের এলাকায় আছে এই জাতার পাট তুলে সাহাবী দেখতে গেল দেখার সঙ্গে সঙ্গে আটা বাইর হওয়া বন্ধ হয়ে গেল কথা বলেন ঠিক কিনা সাহাবী দৌড় দিয়ে নবীজির দরবারে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কি কাজ করে ফেলেছি কি কাজ করেছো ইয়া রাসূলুল্লাহ কাজ করেছি যে আমি জাতার পাট তুলেছি তোলার সঙ্গে সঙ্গে আটা বাইর হওয়া বন্ধ হয়ে গেছে নবীজি বলতেছে খুবই ভুল কাজ করেছো এই জাতার পাট যদি তুমি না তুলতা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই জাতা দিয়ে আটা বাইর করতে বলেন সুবহানাল্লাহ সেই আল্লাহ আছে না নাই মুরব্বি হয়ে গেছে না আছে সেই আল্লাহর পাওয়ার এখনো আছে সেই আল্লাহর পাওয়ার এখনো আছে সুতরাং চেয়ার পেয়ে চেয়ারের অপব্যবহার করিস না কলম পেয়ে কলমের খুসায় অপব্যবহার করিস না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলতেছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কাল কিয়ামতের ময়দানে তোমার জবানটাকে বন্ধ করা হবে তোমার হাত সাক্ষী দিবে তোমার পাও সাক্ষী দিবে গোপন ঘরের ভিতরে বসে বসে কলমের খুসাই দিয়ে এরকম মামলা হামলা লিখেছো এর জবাব তোমাকে দেওয়াই লাগবে কথা বলো মুসলমান সুতরাং সেই আল্লাহর ক্ষমতা এখনো আছে এইজন্য আমাদেরকে সাবধান হতে হবে তাহলে এক নম্বর রিজিকের ফয়সালা কে করবেন আল্লাহ করবেন দুই নম্বর ফয়সালা আল্লাহ তাআলা কবরের আযাবকে আল্লাহ তাআলা হটায় দিবেন বলেন সুবহানাল্লাহ তিন নম্বর পুরস্কার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের গতিতে ফুলসিরাতের রাস্তা পার করা দিবেন বলেন সুবহানাল্লাহ চুলের চেয়ে চিকন হবে হীরার চেয়ে ধার
আমরা যারা নামাজ পড়ি নাই কেমনে হব পার? কথা বলেন ঠিক কি? ফুলসিরাতের রাস্তা কি পার হতে পারবো? যারা বেনামাজি, যারা নামাজ পড়েন তারা কখনোই পার হতে পারবে না। এই জন্য বলতেছেন নামাজিরা নামাজ পড়ে নেকি কামায় কত, বেনামাজি চায়ের দোকান বসে থাকে শগুনেরই মতো। কথা বলো ঠিক কিনা? কিসের মতো বসে থাকে? শগুনের মতো বসে থাকে টেলিভিশনের সামনে। কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, তাহলে 3 নম্বর পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের গতিতে ফুলসিরাতের রাস্তা পার করা দিবে। 4th নম্বর পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দান করবেন। কোন হাতে? মুসলমান ভাইয়ের আমার, কাল কিয়ামতের ময়দানে বেঈমানদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। কোন হাতে? বাম হাতে দেওয়া হবে। কেমন ভাবে দেওয়া হবে? হাদিসের ভিতরে আসতেছে তার সিনাটাকে ছিদ্র করা হবে। সিনাটাকে ছিদ্র করার পরে তার বাম হাত থেকে ঢুকায় দেওয়া হবে, পিছন দিক থেকে বাইর করা হবে। বাহির করার পর বেঈমানদের আমলনামা দেওয়া হবে। তখন বেঈমানরা বলবে ইয়া উজিয়াল কিতাব, ইয়া উজিয়াল কিতাব, ওগো আল্লাহ কি আমলনামা দিয়েছো যে আমলনামার কারণে জাহান্নামে যাওয়া লাগতেছে? কথা বলো ঠিক কিনা? ওয়া উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। কাল তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামাজিদের আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দান করবেন। 5 নম্বর পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট আপনাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুতরাং আমরা বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই। ইনশাআল্লাহ আজকের থেকে কি নিয়ত করা যায়, হুজুর আর জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা দিব না? ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজ কাজা দিব না, এরকম নিয়ত করা যায়? কারা কারা করতে পারবেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দিন। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নাও এবং এই হাতগুলোকে ইসলামের জন্য কবুল করে নাও। এই জমিনকে ইসলামের ঘাঁটি হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হাত লাগান। কালকে ফজরের নামাজে বোধহয় মসজিদে জায়গা হবে না। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, সবাই নিয়ত করেছেন, সবাই ওয়াদা করেছেন। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের কাজ। কথা বলেন ঠিক কিনা? আর এই মুনাফিকের স্থান কোথায় জানেন? জাহান্নামের তলদেশে। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আমরা যা ওয়াদা করব পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মা বোনরা এসেছে, মা বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 4টি কথা বলবো, এরপরে দোয়া দিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই মা বোনরা 4টি আমল করবে তার জন্য 8টি জান্নাতের দরজা খোলা থাকবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে যাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। কয়টি আমল? 4টি আমল। 1 নম্বর আমল হলো, কথা বন্ধ করেন, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে। এরপরে রমজানুল মুবারক মাসের রোজাগুলি আদায় করতে হবে। 2 নম্বর আমল, রমজান আমাদের সামনে। কথা বলেন ঠিক কিনা? এটা কোন মাস চলতেছে? শাবান মাস। শাবান মাসের কয় তারিখ জানেন? 3 তারিখ। আজকে কয় তারিখ? শাবানের আজ 3 তারিখ। আর বেশি দিন বাকি আছে? আর বেশি দিন বাকি? বাবাজি ভাইয়ের আপনারা উঠেন না, দয়া করে দোয়া দিয়ে দেব। সম্মানিত হাজিরিন, তাহলে পারে আজকে হলো 3 তারিখ, আর বেশি দিন নাই রমজান আসতে। কথা বলেন ঠিক কিনা? এখন থেকে আমাদেরকে রমজানের প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে প্রস্তুতি নেবেন? বাংলাদেশের প্রস্তুতি কি জানেন? সবগুলা গুদামজাত করে রাখা হয়। খাজুর, এরপরে হলো সুলা, এরপরে হলো বেসম, এগুলা সব কি করা হয়? গুদামজাত করে রাখা হয়, আটকে দেওয়া হয়। রমজানে ছাড়ে তখন দাম বাড়িয়ে দেয়। কথা বলো ঠিক কিনা? এই হলো আমার সোনার বাংলার পরিবেশ পরিস্থিতি। কথা বলো ঠিক কিনা? তাহলে পারে রমজানের রোজাগুলি কি করবেন? আদায় করবেন এবং স্বামীর খেদমত করবেন। 3 নম্বর আমল কি? স্বামীর খেদমত করবেন। পরের স্বামীর না নিজের স্বামীর? হ্যাঁ, কার স্বামীর? নিজের স্বামীর না? আল্লাহ বলছেন নিজের স্বামীর খেদমত করার কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন বর্তমান সমাজের ভিতরে দেখা যায় পরের স্বামীর খেদমত করার জন্য আমাদের সমাজের ভিতরে কিছু মা বোনরা খুব উদ্যোক্তা, খুব আগ্রহী। কথা বলেন ঠিক কিনা?
যাকে বলা হয় পরকীয়া প্রেম। কি বলা হয়? পরকীয়া প্রেম। আপনাদের এলাকায় আছে? হারিয়ে বেরিয়ে যাচ্ছে, আছে? দুনিয়ার মুসলমান এখন এই বিষয়টা পুরা বাংলার জমিনে ছয়লাভ হয়ে গেছে, বিস্তার করেছে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমার মা বোনরা খুব সাবধান হয়ে যাবেন। আপনার স্বামীর হক আপনি কি করবেন? আদায় করবেন। আপনার স্বামীর কি করবেন? খেদমত করবেন। সুন্দরভাবে কি করবেন? খেদমত করবেন। খেদমত যদি নিতে চান তাহলে স্ত্রীকে ভালোবাসবেন না কষ্ট দিবেন? ভালোবাসতে হবে না? না খালি পিটাবেন চুলের মুঠা ধরে? হ্যাঁ, মারার সময় মারবেন, আদর করার সময় আদর করবেন, ভালোবাসার সময় কি করবেন? ভালোবাসবেন। কথা বলেন ঠিক কিনা? চতুর্থ নম্বর আমল হলো তাদের নিজের ইজ্জতকে হেফাজত করবে। কি করবে? নিজের ইজ্জতকে হেফাজত করবে। মুসলমান ভাইয়ের আমার, আজকের দিনটা এমন একটি দিন যেই দিনে আজকে শত শত নারী তার ইজ্জতকে বিলীন করবে। কথা বলে ঠিক কিনা? শত শত নারী তার ইজ্জতকে কি করবে? হ্যাঁ, বিলীন করে দিবে। শত শত নারী তার ইজ্জত, তার সতীত্বকে নষ্ট করবি। ও দুনিয়ার মুসলমান, ও আমার মা বোনরা, নিজের ইজ্জতকে হেফাজত করবা, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। কথা বলো ঠিক কিনা? এখন বর্তমানে আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মহিলারা তারা আজকে স্লোগান তুলেছে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবে এবার জগৎ থেকে। কথা বলো ঠিক কিনা? স্লোগান দিচ্ছে না? থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবে এবার জগৎটাকে। এখন বলেন তো, স্বর্ণের দোকানের যে স্বর্ণগুলি থাকে, এই স্বর্ণগুলি বোধহয় আপনাদের এলাকায় লেদের দোকানের সামনে পড়ে থাকে নাকি? কোথায় থাকে? সুন্দরভাবে কাছের ঘরের ভিতরে থাকে। কথা বলে ঠিক কিনা? এখন এই স্বর্ণগুলা যদি বলে থাকবো না কো কাছের ঘরে, দেখবে এবার লেদের ঘরে। কথা বলেন ঠিক কিনা? কিসের ঘর দেখবে? লেদের ঘর দেখবে। এখন বলেন তো, আপনাদের এলাকার লেদের ঘরের লোহা লক্কড় গুলা বোধহয় সব সুকেশের ভিতরে তুলে রাখে। কোথায় পড়ে থাকে? বাহিরের দোকানের সামনে পড়ে থাকে না? এই যে এই লোহা লক্কড় গুলা পড়ে থাকে, এই লোহা লক্কড়ের উপরে মদ্দা কুকুর ঠ্যাং তুলে পোশাক করে কি করে না? আপনাদের এলাকায় করে? ঠ্যাং তুলে পোশাক করে দেয় না? করে দেয়। তো এখন ওই স্বর্ণগুলি যদি এই লেদার দোকানের সামনে যদি এসে পড়ে থাকে, তাহলে এই স্বর্ণের উপরে মদ্দা কুকুর ঠ্যাং তুলে পোশাক করবে কিনা? করবে না? তাহলে আমি বুঝাতে চাচ্ছি যে সকল মহিলারা আজকে স্লোগান দিচ্ছে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবে আবার জগৎটাকে। ওই সমস্ত মহিলাগুলা লম্পট বদমাইশ যুবকদের মদ খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, থাকবে না। কথা বলো ঠিক কিনা? থাকবে উপায়? এই জন্য সাবধান ও আমার মা বোনরা, খুব সাবধান। আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত করেছেন এবং এই সম্মান যদি তুমি ধরে রাখতে পারো, আল্লাহ তাআলা তোমাকে আরো সম্মানিত করে দেবে ইনশাআল্লাহ। ওরে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। ওরে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। তুমি আমার জীবন সাধনা রে, জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। তাহলে আমি সূরা সফের থেকে আজকে আলোচনা করলাম। তাহলে আমার মূল উদ্দেশ্য হলো, আজকের আলোচনার মূল উদ্দেশ্য কি? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান আল্লাহর রাস্তায় দিতে হবে এবং মালও দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মাল দিব তো? এখন হয়তো আপনারা মনে করতেছেন, হুজুরের ভাব তো ভালো না দেখছি, মাল দিতে বলতেছে, ব্যাপারটা কি? সম্মানিত হাজরিন, আজকের যুবকরা আমার যে আজকের এই সামিয়ানা টানাইছেন, আজকের এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছেন, এখানে খরচের ব্যাপার সেবার আছে না? এটা কি এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয় নাই, খরচ করা হয়েছে। তো এই খরচের ভিতরে আমরা শরীক হতে ইচ্ছুক আছি? 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়ে আমরা কি শরীক হতে পারবো? সবাই বলেন ইনশাআল্লাহ। اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন মাগরিবের নামাজ থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করেছি আমরা ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কোটি কোটি গুণ সব দিয়ে সর্বপ্রথম আগে নামদার তাজদার মদিনা বিশ্ব নবীর রওজা মুবারক আমাদের এই হাদিয়াটুকু পৌঁছায় দাও রব্বুল আলামিন পৃথিবীর আনাচে কানাচে যত মুমিন মুমিনাত শায়িত আছে মনকে মন মাটি বুকের উপরে নিয়ে রব্বুল আলামিন আয় আল্লাহ সকলের রূহের মাগফিরাত কামনার জন্য আল্লাহ আল্লাহ আমাদের হাদিয়াগুলা সকলের রূহের মাগফিরাত কামনার জন্য তুমি বকশিশ করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে যুবক যুবতীদেরকে নিয়ে মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুখানা হাত তুলে দিয়েছি রব্বুল আলামিন যার হাতখানা পছন্দ হয় তার হাতের ওসিলা করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ কার জানি জনম দুঃখিনী পিতা মাতা আত্মীয় স্বজন বিদায় নিয়ে ওই গহীন কবরে শায়িত রব্বুল আলামিন সন্তানের হাতের ওসিলা করে পিতা মাতার কবর আযাবকে চিরদিনের জন্য মাফ করে দাও ওগো রব্বুল আলামিন হায় আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে কত মুমিন মুমিনাত শহীদ আছে রব্বুল আলামিন আল্লাহ সকলের কবরগুলা জান্নাতের টুকরা হিসাবে তুমি কবুল ও মঞ্জুর করে নাও ওগো রব্বুল আলামিন আমার যুবক ভাইরা কত কষ্ট করে আজকের এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছে রব্বুল আলামিন তাদের মনের মাকাসাদ দিয়ে গায়বী খাজানা থেকে পরিপূর্ণ করে দাও আয় আল্লাহ সকল যুবকগুলাকে আয় আল্লাহ ইসলামের খাদেম হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার যে সকল বান্দা বান্দিরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেছে আয় আল্লাহ ছোট ছোট দান দিয়ে আয় আল্লাহ এই দানগুলা কাল কিয়ামতের ময়দানে কবুল করে নিয়ে নাজাতের ফয়সালা বানায়া দাও ওগো রব্বুল আলামিন আয় আল্লাহ আজকের আলোচনাকে আজকের এই ওয়াজ মাহফিল আলোচনা করে ধন্য করেছেন আয় আল্লাহ তুফাজ্জল হোসেন ভাই আয় আল্লাহ আলিনুর রহমান ভাই এবং আমার শ্রদ্ধেয় ছোট ভাই আব্দুল হালিম আয় আল্লাহ ওগো রব্বুল আলামিন আজকে যে সকল যুবকদের আমন্ত্রণে আমি এখানে আসতে পেরেছি তার ভিতরে অন্যতম হলো আবু রায়হান ভাই আয় আল্লাহ সকলকে তুমি দ্বীনের খাদেম হিসেবে ইসলামের খাদেম হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আয় আল্লাহ হাজিউল হারামাইন আয় আল্লাহ দাড়ি পাকা মুরব্বিদের কে নিয়ে তোমার দরবারে দুখানা হাত তুলেছি রব্বুল আলামিন আল্লাহ যার হাতখানা পছন্দ হয় তার হাতের ওসিলা করে আজকের এই ওয়াজ মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমার মা বোনদেরকে পর্দানিশী বানায় দাও স্বামী ভক্ত বানায় দাও স্বামীর খিদমত করতে পারে সুযোগ করে দাও রব্বুল আলামিন সামনে রমজানুল মুবারক মাস আসতেছে আয় আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রেখে রমজান পর্যন্ত পৌঁছা দাও রমজানের রোজাগুলি যারা সুন্দরভাবে আদায় করতে পারে পালন করতে পারে সুযোগ করে দাও রব্বুল আলামিন যে সকল ওলামায়ে কেরামগণ কারাবদ্ধ আছে আয় আল্লাহ তাদের আয় আল্লাহ সেই সকল আলেম ওলামাদের জামিনের ব্যবস্থা করে দাও গায়বী খাজানা থেকে তাদের আয় আল্লাহ সাহায্যের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ এই আলাইপুর গ্রামকে আল্লাহ ইসলামের ঘাঁটি হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ তুমি আমাদের সকলকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও আয় আল্লাহ গুনাহ করতে করতে জবান নাপাক হয়ে গেছে হাত নাপাক হয়ে গেছে চোখ নাপাক হয়ে গেছে কান নাপাক হয়ে গেছে পা নাপাক হয়ে গেছে আয় আল্লাহ তোমাকে না দেখে যেমন বিশ্বাস করেছি
আয় আল্লাহ তেমনি ভাবে আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আয় আল্লাহ তোমার সেই রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দগির तमाम গুনাহগুলি মাফ করে দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া এত রাত রে আয় আল্লাহ তোমার রহমতের আশায় বসে আছি রে মালিক। আয় আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ যে সকল ছাত্র ছাত্রীদের পরীক্ষা আছে আল্লাহ সকলকে পরীক্ষা ভালো করে দেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ সকলের জেহেন জাকাতকে বাড়ায়া দাও রব্বুল আলামিন। ওগো আল্লাহ খাস করে মাবুদ গো আমাদের সকলকে বিশ্ব নবীর তরিকা মোতাবেক চলার তৌফিক এনায়েত ফরমাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى يا أرحم الراحمين اللهم اهدنا الصراط المستقيم اللهم أجرنا من النار اللهم أجرني في مصيبتي اخلف لي خيرا منها اللهم أجرني في مصيبتي اخلف لي خيرا منها سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام